দর্শক, এই মুহূর্তে পুলিশের মুখোমুখি হতে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের আশা মিছিলটি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছিল পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও দেওয়ার উদ্দেশ্যে এবং আমরা দেখছি যে মুখোমুখি অবস্থান করছেন ইনকিলাব মঞ্চ এবং পুলিশ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের বাধার মুখে ইনকিলাব মঞ্চ এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু রওনা হয়েছিলেন পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের সরাসরি মুখোমুখি অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং পুলিশের শক্ত ব্যারিকেড এখানে রয়েছে। পাশাপাশি পুলিশের কয়েক স্তরের সদস্য যারা রয়েছেন তারা মানব ব্যারিকেড তৈরি করে রেখেছেন। আপনাদেরকে যদি দেখাই যে পিছন পর্যন্ত পুলিশের শক্ত অবস্থান, পাশাপাশি এই পাশে ইনকিলাব মঞ্চে যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বনাম ইনকিলাব মঞ্চ এই যে ব্যারিকেডটি তৈরি করা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ রওনা হয়েছিলেন, সেই ঘেরাওয়ের বাধার সম্মুখীন হয়েছে তারা। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যখন তারা শিক্ষা ভবনের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন তখন কিন্তু তাদেরকে পুলিশি বাধা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মুখোমুখি রয়েছেন পুলিশের অবস্থান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের শক্ত ব্যারিকেড রয়েছে, পাশাপাশি পুলিশের একটি মানব ব্যারিকেডও রয়েছে পিছনে বেশ দূর পর্যন্ত এবং পাশাপাশি ইনকিলাব মঞ্চের সদস্যরাও রয়েছেন ব্যারিকেডের এক পাশে এবং অপর পুলিশ এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এবং এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য বিনিয়ামিন মোল্লাহ এবং সে পুলিশকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মুখোমুখি অবস্থান করছেন পুলিশের সদস্যরা। আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের শক্ত অবস্থান, পাশাপাশি এখানে রয়েছেন ইনকিলাব মঞ্চের অবস্থান। পুলিশের মুখোমুখি কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কথা বলছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য বিনিয়ামিন মোল্লাহ। মারুফ ভাই আপনি সামনে থাকলে আমরা ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। অপরদিকে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা তাদের স্লোগানে মুখরিত করছে এলাকাকে। পাশেই কিন্তু শক্ত অবস্থায় আছে। দেখানোর চেষ্টা একটু সাইড দিন ভাই ভাই ইনকিলাব মঞ্চের ব্যানারে এখানে আসছেন। আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক, অবস্থান এই মুহূর্তে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
ঝামেলা আছে, সেটা পরে বলবো। পুলিশ হত্যার বিচার তাদের সাথে এর আগেও কথা বলেছি। তো আজকে যেটা আমি এখানে ডিসি রমনা হিসাবে আমার মনে হয় আপনাদের যে দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে এই 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্পর্কিত যে স্মারকলিপি এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশের শহর হচ্ছে বন্ধ, এখানে তো উদ্বোধন কর্মকর্তা হবে না। আমি কালকে ইনশাল্লাহ এটা আইনজীবী ঠিক আছে। আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন ধরে আমরা আসছি সেটা সব ভালো করে জানেন। আমরা একেবারেই কিন্তু ঢাকাতে সবাই নতুন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন জেলার কিন্তু বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জুলাই আন্দোলন, আমাদের খবর নিতে বুঝবেন। তো সেই জায়গা থেকে বলছি আমি কিন্তু আপনাদেরই একজন বা আপনারা সবাই আপনাদেরই একজন। আমাদের যখন ফাংশনিং করতে দিবেন না তখন কিন্তু স্টেট দুর্বল হবে, মানে রাষ্ট্রই দুর্বল হয়ে যাবে। তো এই যে এমন কিছু করা যাবে না যেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল হয়। সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনাদের যে দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি আছে এটা আমাকে দিবেন। আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় আইজিপি স্যারকে আমি এটা দিয়ে দিব। ঠিক আছে। আমরা দেখছি যে অনেক কষ্ট ভাই এনে জায়গাটা পাই। আমরা দেখছি যে তাদের দাবিগুলো রয়েছিল সেই দাবিগুলো পড়ে শোনাচ্ছেন ইনকিলাব মঞ্চের বিনিয়ামিন মোল্লা। সকল পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। পুলিশ ভাইদের মাধ্যমে জানাতে চাই, গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? এর চেয়ে লজ্জাজনক কোনো কথা হতে পারে না। 36শে জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর থেকে, কোন কাঞ্চি থেকে পুলিশ খুঁজে খুঁজে ছাত্রদেরকে বের করে হত্যা করেছে। অথচ যেই খুনি পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের কাছে তালিকা আছে কিনা। লজ্জা লজ্জা ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায়, অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ইতিমধ্যে কাউকে কাউকে স্যাক করা হয়েছে। দেখুন, তাদেরকে করার কথা ছিল গ্রেফতার, তাদেরকে করেছে স্যাক। বিপরীতে কি হয়েছে? গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সেই সমস্ত পুলিশেরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তাদেরকে গ্রেফতার না করার ফলে আজকে তাদের স্পর্ধা হয়েছে ঢাকার রাস্তায় দাঁড়ানোর। আমরা যদি আজকে আচ্ছা ওকে, গতকালকে এর আগেরটা ছিল ওকে, থ্যাংক ইউ। 2 নম্বরে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই ইজাহার প্রত্যাখ্যান করে আবার নতুন ইজাহার দেওয়া হয়েছে, যেটার মধ্যে শহীদ ইয়ামিনকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। সুতরাং কেন জানতে হলো করে এই কথাগুলো আমাদেরকে জানায় না। আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, আউট অ্যান্ড আউট তাদের 80% ছাত্রলীগের সব ক্যাডার। সুতরাং পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল সেই নাম দেখে দেখে অনতিবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে।
ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন, আমরা আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই কাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে চেক করেছে, অথবা বদলি দিয়েছে, অথবা তিরস্কার করেছে। জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিভাগীয় তদন্ত বলে লাভ নাই, কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন পর্যন্ত কেউ বলছে না, আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমলারা বসে বসে আনন্দ পায় যে সব কলকাঠি আমরা, আর রাস্তায় গাইল খায় পুলিশেরা। আমলারা আইসোলা চান্দুরা, তাদেরকেও ছাড়া হবে না। প্রত্যেকটা গুলি আগে বিসিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল, প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক, তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যদি মজা পাও যে বাইর খাবে পুলিশ, আমরা খাবো ইলিশ, পিঠের চামড়া রাখা হবে না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই, গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল। বিএনপির মহাসচিবের সাথে যেই ভাষায় কথা বলেছে, ওকে দরকার কাকরাইল মোড়ে এনে ততক্ষণ নয় অতক্ষণ জুতা পেটা করা। সেইটা না করে সেই এক্সিট দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইনকিলাব মঞ্চের যেসব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইশ তাদেরকে তিরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে, সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্যকে উস্কে দিচ্ছে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে পাঠালে হবে না, ওদেরকে অতি দ্রুত জেলে। পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত দ্রুত কাজ করবেন এটাও আমরা জানতে চাই। আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয়, তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। সুতরাং অফিসিয়ালি আমরা আজকের দিনে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তার কাছে আমাদের 5 দফা দাবি তুলে দিতে চাই। আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে করবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জুয়া পুলিশ প্রশাসনের কাছে আমাদের 5 দফা দাবি তুলে নিবে। এখান থেকে যাও। পুলিশ লেগের আমি জানাব একসাথে